आत्मज्ञाने प्रकरणेन तस्मै श्री गुरुवे नमः। ओम सद्गुरु शंभुनाथं नमामः। जगद्गुरु शंभुनाथं नमामः। ब्रह्मगुरु शंभुनाथं नमामि। ओंकारी गुरु श्रीमत्स्वामी शंभुनाथं नमामि। ओम नमो ब्रह्मण्योऽधिवाय गो ब्रह्मण्यो हितायते जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो त्रिलोकपूजित श्रीवंशदा विजयो वरदन शांति कुरु गतपने नारायणी नमोस्तुते। बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सृष्टि स्थिति विनाशनम भक्तिभूते सनातने गुणाश्रयी गुणमयी नारायणी नमोस्तुते। ओम जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमधत्री सहस्रशोभन नमोस्तुते। मां सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम पिता शरीर पिता धर्म पिता ही परम तप पितोरी पितिमा पुण्ये पियन्ति सर्वदेवता। ओम नमो शिवाय शंकर कारणत्रयो हेतवे निवेदयामि च अर्पणं तङ्गतेऽपि परमेश्वर। पञ्चकल्पोत्तरभ्यश्च कृपासिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमो प्रदायते
कृष्णाय कृष्ण चैतन्ये नमने गौरी तये नमो बल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भगवते वासुदेवाय सबाई ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरिओम तत्सत। श्री श्री चंडीचढ़ा गीता संघेर उद्योगे विश्व शांति कामनाय श्री श्री गीता यज्ञ एक मास व्यापी धर्मसभा समवेत उपासना तुलसी आरती गौर आरती गीता आलोचना संगीत अनुष्ठान और संकीर्तन अष्टमतम वर्ष अनुष्ठान स्थान बटतली हरिधान आपार लाइन चंडीचढ़ा चा बागान चुनारुघाट हबिगंज। আমার মমতাময়ী প্রাণের প্রিয় জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি করিয়ে রয়েছে আমার মাতৃমণ্ডলী, যারা শ্রীমদ্ ভগবত গীতা ভগবান কথামৃত পিপাস আমার মাতৃমণ্ডলীর শ্রীচরণে আমার দণ্ডপত্র রাম নিবেদন।
এই অনুষ্ঠানের কমিটিবৃন্দ, যারা এই গীতাযজ্ঞ পরিচালনা কমিটি আছেন, যারা বিভিন্ন শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে যে যেভাবে পারে সেভাবে অনুষ্ঠানকে যেভাবে সুন্দর করে সাজানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, আমার উদীয়মান আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ধর্মীয় পতাকা ধরার মতো আমার জাগ্রত যুব সমাজ, যুবক ভাইয়েরা ও আমার যুবতী বোনেরা, কচি কাঁচা শিশু নারায়ণ মণ্ডলী, ধর্ম বর্ণ নির্বিশেষে এই অধমের কণ্ঠসুর যাদের যাদের কর্ণগুচ্ছ হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকের শ্রীচরণে আমার আবারও দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আমি ভক্তি বিনম্র প্রণতি জানাচ্ছি। এই গীতাযজ্ঞ অনুষ্ঠান, যার অশেষ কৃপা, অত্যন্ত পরিশ্রমে এবং যার উদ্দেশ্যে আজকে আমরা যারা সমবেত হতে পেরেছি, আমার মতো অধম এবং এই গীতা আসনে, এই ব্যাস আসনে যারা যারা আমার আগে আপনাদেরকে শ্রীমদ্ ভগবত গীতা ভগবানের কথামৃত আস্বাদন করিয়েছেন, আমি ওই পাঠকদের চরণে আমার ভক্তি বিনম্র প্রণতি জানাচ্ছি। এবং যিনি উদ্যোক্তা, যিনি যার মাধ্যমে এই ধর্মসভার শুভ উদ্বোধন ও এই অনুষ্ঠানের যিনি জাগ্রতকারী, আমার প্রাণের প্রিয়, আমাদের সকলের পূজনীয়, প্রত্যেকের পূজনীয় গুরু শ্রী শ্রীমৎ স্বামী সুষেমানন্দ কৃষ্ণ দাস বৈষ্ণবের চরণে আমার আবারও ষষ্ঠ কোটি প্রণাম নিবেদন করছি। ওনাকে আমার অনাদির আদি গোবিন্দ এই চণ্ডীতলার চা বাগানে জন্ম দিয়েছেন বলেই আজকে আমার এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার পেয়েছি। কি কথা, কি মিথ্যা বলছি? যদি উনি না আসতেন তাহলে চণ্ডীতলা বাগানে আজকের এই হরিস্থান জায়গাটাও শূন্য থাকতো নাকি বলেন? থাকতো কিনা? এই অনুষ্ঠানের মূল গাহক, ওনার ইচ্ছা, ওনার কৃপা, ওনার আশীর্বাদে ওনার সন্তানেরা, আমার যুবক ভাইয়েরা এই অনুষ্ঠান পরিচালনা করেছে। এই অনুষ্ঠানে আমার জীবনে আধ্যাত্মিক জগতে আমার যিনি গুরুদেব ছিলেন, ইহকাল পরকালের বান্ধব, আমার প্রাণের পূজনীয় আমার শ্রী শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দগিরি মহারাজ পরমহংসজি, ওনার সাথে আপনাদের যে গুরু তিনি আছেন, আমার আপনাদের অতি পূজনীয় সুষেমানন্দ বৈষ্ণব মহারাজজি, ওনাদের সাথে একটা কালেকশন, ওনাদের সাথে একটা সঙ্গ ছিল। সাধকদের সাথে সাধকদের একটা যোগাযোগ থাকে। আমার গুরুর মুখে শুনেছিলাম উনি একদিন হঠাৎ করে প্রথম চণ্ডীবাগানে ধর্মসভা করতে আসেন। বাবাজির ঘরে ওনার মা যেদিন প্রয়াত, সেদিন বলেছিলেন ধর্মসভার মধ্যে, এই বংশের মধ্যে এই চা বাগানে যে বৈষ্ণব জন্মগ্রহণ করেছে, শুধু চণ্ডী বাগান না, প্রত্যেকটা বাগানেই ধন্যাতি ধন্য হয়েছে। প্রত্যেকটা চা বাগানেই ধন্যাতি ধন্য হয়েছে। অনেকে বলতে পারেন যে হয়তো বা এইসব কথা বলছে, এখানে ভগবানের কথা বললার কথা, তা তার কথা বলছে কেন? এখানে তো তার কথা চলবে না।
না, ভগবানের কথাই আমি বলছি, ভগবানের কথাই বলছি। ভগবান তাকেই বেশি ভালোবাসে। আচ্ছা, ভদ্রলোক বলে একটা কথা আছে। আমরা যাকে তাকেই যখন দেখি কারো ব্যবহার ভালো, কারো সুন্দর, যেমন আপনাদের কাছে আছে অনিরুদ্র ভাই, ও কোথায় গেল দাদা? অনিরুদ্র দাদা আছে, হ্যাঁ, ছেলেটা খুব ভালো, ভদ্র ছেলে। কেন ভদ্র? না সিগারেট খায় না, পান খায় না, সাদা খায় না, ভালো ভদ্র ছেলে। আর যদি কোনো ছেলের ঠোঁটটা লাল থাকে, সিগারেটটা যদি হাতের মধ্যে থাকে, আর রাস্তার মধ্যে ঠেলোমেলো হচ্ছে, একবার রাস্তার এই পারে একবার রাস্তার ওই পারে যায়, তাহলে নিশ্চয়ই আমি আপনি সবাই বলবো লোকটা ভদ্র না, নাকি বলেন? এটাই তো। তাহলে ভদ্রলোকের সংজ্ঞা হচ্ছে, আমরা জানি যারা নেশাদ্রব্য পান করে না এবং যারা পরের উপকার করে তাদেরকে ভদ্রলোক বলে। কিন্তু আমার ধর্মীয় মতে এই তুলসী তত্ত্বটা একটু সাহিত্য আর একটু ভালো হতো। আমি বাবাজিকে একটু দর্শন করতে পারছি না, তো তো ওনাকে দর্শন করলে একটু মনে আনন্দ হয়। বৈষ্ণবের দর্শন মানে বিষ্ণু দর্শন। হরিও। আচ্ছা মায়েরা, অনেক আর করে দিলেন, কোনো টুল নেই? আচ্ছা এখানে দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন। ঠিক আছে। আচ্ছা আপনারা সকলে খেয়ে এসেছেন তো? খেয়ে এসেছেন? কারা কারা খেয়েছেন একটু হাত তুলে দেন দেখি। কারা খেয়েছেন? কারা কারা ঘর থেকে খেয়ে এসেছেন অলরেডি? আজকে তো আমার ফলে পাঠ, আজকে কিন্তু সকালও হতে পারে, আমি থাকছি না আজকে, বুঝে নেবেন আজকে। তারা খেয়ে এসেছেন তাদের বলছে তারা লাগছে না, আর যাদের পেটের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করবে তাদের বুঝতে হবে যে আজকে 12টা বাজা বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে ভদ্রলোক কাকে বলে? আমার ধর্মীয় মতে ভদ্রলোক তাকেই বলে যে যার মাধ্যমেই বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বের সবার সুমঙ্গল হয়, বিশ্বের সবার মঙ্গল হয় যার দ্বারা, তাকেই ভদ্রলোক বলে। এখন কথা হচ্ছে কে ভদ্রলোক? ওই আপনাদের কাছেই বসা আছেন যিনি, আগামীকালকে আমাদের বন্ধুর পিতা, উনি প্রত্যেক বছর এইখানে ধর্মসভা পাঠ করে যায়, শ্রীযুক্ত বাবু পবিত্র নায়ক। আগামীকালকে উনার বাবার বৈষ্ণব সেবা, উনার বাবার আত্ম উপলব্ধি ও আত্ম ভগবানের কাছে সমর্পিত করার জন্য এক মহাবৈষ্ণব সেবার অনুষ্ঠান করেছে। ওই অনুষ্ঠানের যিনি পুরোহিত্য করবেন আমাদের গুরুদেব, আমাদের গুরুজন সুষমানন্দ বৈষ্ণব। তো উনি প্রত্যেকটা বাগানে, প্রত্যেকটা জায়গাতেই উনি যান। ওনার ভাড়া বিভিন্ন জায়গাতে, কেউ যখন মরে যায় তখন মুক্তির জন্য তার কাছে আসতে হয়, এবং বিভিন্ন জায়গাতে উনি ঘুরছেন। ওনার দেখা যায় ওনার সময় নাই, ঠিক না? সময় পাওয়া যায় না। তাহলে ওনার দ্বারাতে সবার মঙ্গল হচ্ছে, যার দ্বারা সবার মঙ্গল হয় তাকেই বলা হয় ভদ্রলোক। এটা ধর্মীয় মত। সে যদি নেশা পালন করে, যদি তার দ্বারাও যদি সবার বিশ্বের মঙ্গল হয়, তাহলে তাকেও ভদ্রলোক বলা হয়। চৈতন্য চরিতামৃত আজকে থেকে প্রায় 1950 সালে একটা চৈতন্য চরিতামৃত বের হয়েছিল, লেখা ছিল অরুণ কুমার ভট্ট। তো ওনার লেখায় সর্বপ্রথম যখন যে শব্দটা দিয়ে শুরু করেছিল মহাপ্রভুর চরিত্র, এটাই সর্বপ্রথম ছিল এক ভদ্রলোক বাঙালির ঘরে জন্ম নেই। এই সে ভদ্রলোক চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুকে ভদ্রলোক বলেছেন। যে মহাপ্রভুকে ভদ্রলোক বলার পরে যে মহাপ্রভু আজকে বিশ্বের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে তো? তা আমাদের ভাগ্য ভালো,
আমাদের জীবন সার্থক যে আমরা এরকম একটা মানুষ পেয়েছি। ওনার জীবনে আমি দেখেছি, আমি যতদিন, আমার বেশি দিন হচ্ছে না ওই গুরুজির সাথে আমাদের সম্পর্কটা, প্রায় 12-15 বছর হবে। আমি যতদূর দেখেছি ওনার জীবনে, উনি এত বড় একটা হৃদয়ের মানুষ, জীবনে শুধু দিয়েছে দিয়েছে আর দিয়েছে, এই পর্যন্ত দিচ্ছেই শুধু শিষ্যকে, শুধু দিয়েছে আর দিচ্ছে, কিন্তু কোনোদিন শিষ্যর কাছ থেকে বিনিময়ে কোনো কিছু আদায় করে না। কথাগুলো এগুলো এর জন্যই বলছি, আমাদের অনেক কিছু শেখার ব্যাপার আছে চরিত্র থেকে। প্রমাণ, আমি রামায়ণের কথা বললে আপনি রামকে কখনো দেখেন নাই, আমি শিবের কথা বললে শিবকে কখনো আপনি দেখেন নাই। যাকে চোখের সামনে দেখেছেন, যাকে চোখের সামনে দেখছেন, তার জীবন থেকে কিছু শেখার চেষ্টা করছি আজকে। তাহলে ওনার জীবনে আমি দেখেছি শিষ্যদেরকে এতটাই ভালোবেসেছেন, এতটাই দিয়েছেন যে কোন শিষ্যরা ওই প্রতিদানে গুরুকে কিচ্ছু দিতে পারে নাই। আমি মনে করি আমার গুরুদেব তো আজকে পৃথিবীতে নেই, সশরীরে নেই তিনি, কিন্তু এখনো আমার চোখের সামনে আছেন দাঁড়িয়ে। আমি আধ্যাত্মিক জগতের মধ্যে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের গুরু এখনো আছেন সশরীরে। তো ওনার জীবনে আমি দেখেছি আমার গুরুদেব কিন্তু শাসন করতেন খুব, আমাদের শাসন করতেন, এমনকি আমরা থাপ্পড় পর্যন্ত খেয়েছি। এমনকি শিষ্যদের মারতে মারতে মূল্যবাসের বাস পর্যন্ত ঝাড়ুর মতো হয়ে গেছে, পিঠে শুধু সরা ছিল, এতটাই মার মারত শিষ্যদের, এত শাসন করত। কিন্তু আমি কখনো শুনি নাই আপনাদের গুরুদেব এরকম মারে। আপনাদের গুরুদেব অতি দয়াল, এতটাই দয়া, শিষ্যকে এতটা ভালোবাসে। আবার একটা জিনিস দেখি, একদিন হঠাৎ করে পার্বতী, গুরুগীতা একটু প্রবেশ করি, পার্বতী প্রশ্ন করেছেন দেবাদিদেব মহাদেবকে, হে দেবাদিদেব মহাদেব, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তুমি একটু আগেই এই যে এখানে দেখুন, যত পুরাণ আদি আছে, যত পুরাণ আছে, আমাদের ধর্মগ্রন্থ আছে এই হিন্দু ধর্মে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে শিব আর পার্বতীর কথা, শিব আর পার্বতীর কথা প্রথমেই শুরু হয়েছে। ভাগবত খুলুন, দেখবেন ওই শিব বলছে, পার্বতী শ্রবণ করেছে। আপনি গরুর পুরাণ খুলুন, বিষ্ণু পুরাণ খুলুন, ভাগবত মহাপুরাণ খুলুন, যে পুরাণেই খুলুন দেখবেন একটা ওই শিব পার্বতীর কথা আছে। শিব উত্তর দিচ্ছেন আর মা পার্বতী প্রশ্ন করছেন। তো গুরুগীতাটাও এসেছে পুরাণ থেকে এসেছে। গুরুগীতার যে মন্ত্রগুলো আমরা উচ্চারণ করি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ, অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম জনম চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এগুলো প্রত্যেকটা এসেছে গুরুগীতা থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মন্ত্রগুলোর অর্থটা কি, বাংলাটা কি, এটা তো বোঝার দরকার আছে। তো মা পার্বতী প্রশ্ন করছেন দেবাদিদেব মহাদেবকে যে হে দেবাদিদেব মহাদেব, তুমি একটু আগে আমাকে রামায়ণ শোনালে, রামের জীবনী শোনালে, সেখানে বললে রামেই পৃথিবীর মধ্যে ত্রিলোকের দেবতা, তার থেকে বড় আর কেউ নাই, রাম নাম নিলে পৃথিবীতে মুক্তি হয়ে যায়। আমি মানলাম। যখন তুমি আমাকে ভাগবত শোনালে তখন একমাত্র দেখা গেল কৃষ্ণ ছাড়া পৃথিবীতে কেউ নাই, ত্রিলোকের মালিক একমাত্র কৃষ্ণ। তুমি যখন আমাকে দেবী ভাগবত শোনালে, চণ্ডী বই যখন শোনালে, তখন দেখা গেল সেখানে একমাত্র দেবী দুর্গা, আমি সবার বড়, আমার থেকে বড় আর কেউ নাই। যখন তুমি শিব পুরাণ শোনালে তখন দেখা গেল শিবেই একমাত্র বড়, শিব থেকে বড় আর কেউ নাই। আবার যখন তুমি বিভিন্ন পদ্ম পুরাণ শোনালে তখন দেখা গেল এখানে একমাত্র মা বিশ্বরী সবার থেকে বড় এবং ব্রহ্মা সবার থেকে বড়, আর তার থেকে বড় আর কেউ না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর মানুষ ধরবে কোনটা আর ছাড়বে কোনটা? সবাইকেই যদি পূজা করতে হয়, সবাইকেই যদি আমরা পূজা করি, তাহলে বলুন তো ওই আরেক ঘরের মতো পাক্কা ঘর বানাবো কবে?
কথা বোঝার ব্যাপার আছে। যদি দেব দেবতার যদি পূজাই করি তাহলে আমরা পাক্কা ঘর বানাতে পারবো না? সম্ভবই নাই। মহা বিপদে পড়েছি না। এখন কাউকে কিন্তু বাদও দেওয়া যাবে না, কাউকে বাদ দিতে পারবেন না। আপনি কালীকে নিয়ে আছেন, মা কালীর মন্দিরে পাঠা পড়ে দিচ্ছেন, মানসা করেছেন, ঠিক আছে। এখন কিন্তু আপনি কৃষ্ণকেও ছাড়তে পারবেন না। কৃষ্ণ মন্দিরে গেলে ওই কৃষ্ণকে প্রণাম করতে হবে। এখন আপনি কালীর ভক্ত, আপনার শুধু কালীরই ছবি রেখে দিয়েছেন না, তাও হবে না। সব দেবতার ছবি রাখতে হবে। হঠাৎ করে যে কৃষ্ণ ভক্ত এসে বলে, দেখেছ ওই সারা তান্ত্রিক মনে হয় খালি কালীরই ছবি রাখে, কৃষ্ণকে বাসুদেবকে পাওয়া যাচ্ছে, বিপদ আছে। এখন দেখা যাচ্ছে যে তারা শিব ভক্ত, শিবের এই ছবি যদি সে রাখে, তো এখন বিষ্ণু ভক্ত যারা বলে বিষ্ণুর ছবি নেই তার ঘরে খাওয়াটাও অন্যায়, মহাবিপদে পড়েছে। এখন তার ঘরে কেউ খাবেও না। এখন বলছে যে শিব ভক্ত বিষ্ণুর ভক্তের বিপক্ষে কথা বলে, আর বিষ্ণুর ভক্ত দ্বারা তারা শিবের বিপক্ষে কথা বলে। বলে ও বিষ্ণুকে যদি পূজা না করে তাহলে বৈকুণ্ঠে যেতে পারবে না। আরেক দল বলছে দুর্গাকে পূজা না করলে মুক্তি পাবে। আরেক দল বলছে কৃষ্ণ ছাড়া উপায় নাই, কৃষ্ণ হচ্ছে কলিযুগের মূল দেবতা। এই যে মারামারি, কাটাকাটি, ধরাধরি, ছেঁচাছেঁচি, এটাকে শেষ করতে হবে। এইটার জন্যই মা পার্বতী প্রশ্ন করেছেন দেবাদিদেব মহাদেবকে, এই চোখদেব ভেজাল তুমি যে লাগিয়ে রেখে দিয়েছ, তো এইসব ভেজাল থেকে মুক্ত হবে কিভাবে? এটার উত্তরটা তুমি বলো, এইটার উত্তরটা আগে বলো। তারা যাবে কোথায়? ওই ছাদ 3 তলার 10 তলা করা সম্ভব হবে না। তুমি আগে ভালো করে বলো, নইলে তো তারা সারা জীবন সোনার ঘুরেই থাকবে। তখন দেবাদিদেব উত্তর দিয়েছিলেন গুরু গীতার মধ্যে, বলছেন হে পার্বতী তুমি শ্রবণ করো। এটা এই যে কথাটা বলছে, এখন যেটা আমি তোমাকে বলবো অতি গুচ্ছ কথা। আমি যাকে তাকে এইসব কথা বলি না, আমি যাকে তাকে এইসব কথা বলি না। যে গুরু প্রেমিক, যে আমার প্রতি বিশ্বাসী, যে আমাকে ভালোবাসে, আমি একমাত্র তাকেই সে গোপনীয় কথা বলি। তাহলে আমরা যারা এখানে আজকে শ্রবণ করছি, আমরা সবাই ভাগ্যবান। অতি মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে জীবন পাল্টে যাবে। তাহলে বলছে শুনো, বলছে এটা তো জানো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, অর্থাৎ গুরু ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর, এটা তো জানো? বলছেন হ্যাঁ। বলছেন তার মানে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলছে ঠিক আছে, গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে গুরু। বলছে গুরুই হচ্ছেন সবকিছু, আদি। গুরু ছাড়া হ্যাঁ বলতে পারি আমরা যে গুরুর তো আচরণ দেখি, গুরু এক ডেক করে ভাত খায়, বড় বড় থালার মধ্যে বেশি বেশি সবজি খায়। অনেক সময় বলে লবণ কম হয়েছে, লবণটা, অনেক সময় বলে একটা মরিচ আন, কাঁচা মরিচ। কিন্তু ভগবান তো ছবির মধ্যে কখনো বলে না। এটা তো বলি আমরা, অনেক সময় বলতেই পারি, প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে আমরা দুর্গা পূজা করি, তো আমরা সবাই জানি, সবাই হিন্দুদের সবচেয়ে বড় পূজা কি পূজা? বড় দুর্গা পূজা হলো। এখন যদি প্রশ্ন করা হয় আপনাকে, 7 দিন 3 দিন দুর্গা পূজা করছি আমরা, চাঁদপুরে বিশেষ করে বেশি হয়, ধূমসে আরতি হয়, ধূমসে পূজা হয়, ফল দেওয়া হয়, খাচ্ছে যাচ্ছে আসছে চলছে, হ্যাঁ চলছে। হঠাৎ করে 3 দিন সপ্তমী গেল, অষ্টমী গেল, নবমী গেল, দশমীর দিনে হঠাৎ করে ওই মূর্তি যেটাকে মাথা ঠুকিয়ে প্রণাম করতাম, এটাকে নিয়ে দিলাম তোদের মধ্যে ধুম করে ফেলে দিয়ে ওই দিক থেকে এখন আসার সময় নেচে নেচে আসা শুরু করেছি। আচ্ছা, ওই মূর্তিটাকে তো আমাদের যদি অন্য ধর্মের লোক প্রশ্ন করে যে তোমরা যে মূর্তিটাকে পূজা করছো, যেটাকে পূজা করলে তুমি, ওইটাকে তোমরা আবার জলে বিসর্জন করে দাও কেন? উত্তর কি দিব? যেটাকে প্রণাম করি, যেটাকে দেবী বলি, যেটাকে ভগবান বলি,
ওই ভগবানকে তুমি পূজা করলে আবার বিসর্জন দিয়ে দিলে কেন? উত্তর কি দিবেন? কি বলবেন? ওর মাটি দিয়ে পোয়াল দিয়ে পেঁচানো ছিল তো ওটা ফেলে দিয়েছে, কারণ থাকলে সেটা কখনো হাত পড়ে যাবে, কখনো কান পড়ে যাবে, কখনো মুখ ভসকে যাবে, এই কারণে দিয়ে দিচ্ছি একটু জলের মধ্যে, এটাই তো বলবেন না? এটা বলা যাবে না। কেন বিসর্জন দিতে হয়? বিসর্জন, বিষ অর্জন, এই শব্দের অর্থটা কি জানতে হবে। বিসর্জন শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে অর্জন। মাকে বিসর্জন দিয়েছি কোথায়? জলের মধ্যে। ওই জল থেকে মাকে জলে বিসর্জন দিই নাই, বিশেষভাবে অর্জন। মাকে পরবর্তীতে ওই মাটির মূর্তিতে নয়, মাকে পরবর্তীতে আমার হৃদয়ে স্থান দিয়ে থাকি। কোথায় স্থান দিয়ে থাকি? কোথায়? ও খানির খিদে পেয়েছে বুঝি, কথা বের হচ্ছে না। আমি বললে কি হবে? আপনারা বলতে তো হবে নাকি? কথা ভালো লাগছে না। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। তাহলে বিশেষভাবে অর্জন, কোথায় অর্জন? হৃদয়ে। এখানে অর্জন করি মা জগজ্জননীকে। রামপ্রসাদ যখন মা কালীকে যখন বিসর্জন দিতে গেছে তখন বলছে, মা গো, মা তোমার আকার মূর্তিটা তো আমি বিসর্জন করে দিলাম, মা তুমি আবার বুকের মধ্যে আমার হৃদয়ের মধ্যে অবস্থান করো, আমি সেখানেই তোমাকে দর্শন করব, আমি সেখানেই তোমাকে পূজা করব। তুমি আমার ধ্যানের মধ্যে যখন যখন আমি পূজা করব মা, তখন তখন তুমি আমার রূপে, তুমি যে রূপে আমি তোমাকে পূজা করেছিলাম সেই রূপটা যেন আমি তোমাকে দেখি। তুমি এখানে অর্জন হও। কেঁদে কেঁদে বলেছিল। আর আজকে আমরা কেঁদে কেঁদে বলি না, আমাকে অর্জন করি না হৃদয়ে, অর্জন করি কোথায়? পুকুরের মধ্যে। আমাদের হিন্দু ধর্মের এত একটা গতি চলেছে, মানে এটা কি বলবো, আর অবস্থা দেখে বলা যায় না। এগুলা জানেও বুঝি না, বুঝেও বুঝি না। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কে বুঝে কার কথা, কার কথা কে শোনে? বিনাশকালে বিপরীত বুদ্ধি। তাহলে কথা হচ্ছে গুরু, যে গুরু হচ্ছেন সেই একটা মূর্তি। গুরুকে একটা মূর্তি, ওই মূর্তিটা কি খাচ্ছে, কি কোথায় যাচ্ছে, কি পড়ছে, গুরুর কয়টা বউ আছে, কয়টা মেয়ের দিকে যাচ্ছে, এটা শিষ্যর দেখা কাজ নয়। এটা কখনো শিষ্য দেখতে পারে না। এসব যদি খোঁজ কখনো শিষ্যর নেই, তাহলে সেটা শিষ্যর সাধন ভজনের ক্ষতি হবে, এবং সাধনার শিষ্যর নিজের ক্ষতি ডেকে আনবে। গুরুর কিচ্ছু হবে না। গুরুর না তার বেশ রাখা নাই, এতে গুরুর কোনো ক্ষতি হবে না, কিন্তু শিষ্যর ক্ষতি আছে, শিষ্যর ক্ষতি হবে। আমরা এখন এই কলিযুগ জীবটা আমরা নিজের শিষ্যরা হয়ে গেছে গুরু, আর গুরুরা হয়ে গেছি শিষ্য। এই চলছে পৃথিবীর নিয়ম। তাহলে গুরুর শরীর হচ্ছে একটা মূর্তি, ওই মূর্তিকে ধ্যান করতে হবে। কে বলছে? বাবুল বলছে চাঁদপুর থেকে এসে। আমি বলছি তোমাদের যে তোমরা জপ করো। গুরুকে দেখে না আমি বলবো না, ওই না বললে হবে না, মাথা বললেও হবে না, বলতে হবে প্রমাণ চাই। এটা তোমার মুখ থেকেই তো বের হয়ে আসছে। এটা কোথায় লেখা আছে যে গুরুকেই পূজা করতে হবে? কে বলেছে সেটা? প্রশ্ন রাখতে হবে। এই বোকা মতন মাথা লাগলে হবে? পাঠককে আসলে প্রশ্ন করবেন, এমন প্রশ্ন করবেন যে সে তো বকর বকর বেশি করে না, তাকে এমন প্রশ্ন করতে হবে, দেখতে হবে সে কতটুকু পণ্ডিত আছে। না আমাকে করবেন না, আমি আবার ওইসব জানি না। আমি অন্য পাঠকের কথা বলছি, আমি কম জানি বাবা, রাধে রাধে, একটু কম জানি। তাহলে গুরুকে মা পার্বতীকে উত্তর দিচ্ছেন আমার দেবাদিদেব মহাদেব। কি উত্তর দিচ্ছেন? বলছেন তুমি শ্রবণ করো, মন্ত্র সত্যং পূজা সত্য। বলছে মন্ত্র একমাত্র সত্য, আর পূজা একমাত্র সত্য। মন্ত্র সত্যং পূজা সত্য, সত্যং দেব নিরঞ্জনম। নিরঞ্জন কার নাম? দেবাদিদেব মহাদেব।
গুরুর বাক্যং সদা সত্যং, গুরুর বাক্যই সদা সত্যং, সত্যমেব পরমং পদম। বলছেন হে শিষ্যগণ শ্রবণ কর, গুরুর মুখের শব্দ, গুরুর মুখের কথা। গুরু যদি কোনো শিষ্যকে বলে তুমি এই মুহূর্তে যাও অমুক একটা লেফটিনের মধ্যে ডুব দিয়ে চলে আসো, শিষ্যর জন্য তখন সেটাই মন্ত্র। না শব্দটা যদি বলেছি তাহলে গুরুর বাক্য থেকে আমি পড়ে গেছি, আমি শিষ্যত্ব থেকে পড়ে গেলাম। কে বলছেন গুরুর বাক্য সদা সত্যম, গুরুর বাক্য সদা সত্য, সত্যম দেব নিরঞ্জন। গুরুর বাক্যটা সবসময় সত্য হয় শিষ্যর কাছে। তাহলে বলছে গুরুর বাক্য যখন সত্য তাহলে পূজা করবে কার? কার পূজা করবে? তখন বলছেন পূজামূলক গুরুর পদম, পূজামূলক গুরুর পদম, গুরুর পাদ পদ্মে পূজা করবে কে? শিষ্য। গুরু এরপরে বলছেন কি পূজা তো করবে, ধ্যান করবে কার? বলছে ধ্যানমূলক গুরুর মূর্তি, বলছে গুরুর মূর্তি পূজা করতে হবে। আমার কথা নয়, পার্বতীর কথা, পার্বতীকে বলছে দেবাদিদেব মহাদেব স্বয়ং মহেশ্বরের মুখ থেকে কথা। বলছে পূজা যদি করতে হয় গুরুর পাদ পদ্মে পূজা করতে হবে, আর ধ্যান যদি করতে হয় গুরুর শরীরকে ধ্যান করতে হবে। মন্ত্রমূলক গুরুর কৃপা, যে মন্ত্রটা কর্ণের মধ্যে গুরুদেব দিয়েছেন ওই সেটাই মন্ত্র হচ্ছে তোমার পূজার মন্ত্র, সেই মন্ত্রটাই হচ্ছে তোমার ধ্যানের মন্ত্র, সেই মন্ত্রটাই হচ্ছে তোমার সাধনার মন্ত্র। এখন আপনি বলবেন না তো গুরুদেব আমাকে মাত্র 3টা মন্ত্র দিয়েছেন, ওম নমঃ শিবায়, বলেছে এটাই জপ করো। এই 3টা জপ করে হবে নাকি? আমি দেখেছি গীতা পাঠের সময় পাঠকরা কত লম্বা মন্ত্র পাঠ করে, আধা ঘন্টা লেগে যায়। কথা আছে তো, বলতে পারি তো আমরা, অনেক সম্পর্ক আছে ভিতরে, যে দেখি অনেক অনেক পাঠকরা এসে লম্বা মন্ত্র করে আধা ঘন্টা লেগে যায়, আর আমাদেরকে 3টা মাত্র শব্দ দিয়েছে, আমরা উদ্ধার হয়ে যাবো নাকি? এটাই তো কথা। তো অনেকে করি কি গুরুর বীজ মন্ত্রে বিশ্বাস না রেখে ওই বলি না বিভিন্ন গীতা পড়ব, বিভিন্ন উপনিষদ থেকে কিছু মন্ত্র নিব, বেদ থেকে কিছু গায়ত্রী নিব, এরকম করে 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 কি ওই যে গুরুদেব বীজটা রোপণ করেছে ওই রোপণের জায়গায় বিভিন্ন বীজ আমরা নিজে পণ্ডিতি করে এনে রোপণ করি। কি করি? ওই গুরুর বীজ মন্ত্রের সাথে একটা মজা আছে যে দেখেছি কেউ ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে জপ করে, মালা জপ করে, তো আমরা মনে করেছি না গুরুদেব কিন্তু আমাকে নির্দেশ দেন নাই যে তুমি মালা জপ করো। এখন আমি নিজে পণ্ডিতই হয়েছি, এখন গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে ব্যাগে নিয়েছি, এখন বাজারে বাজারে দেখাচ্ছি সবাইকে আমি জপ করছি। জপের একটা সিস্টেম আছে, বলা হচ্ছে জপের মধ্যে পুরাণে আছে, গরুর পুরাণে আছে যে জপ করতে গেলে পায়ে স্যান্ডেল থাকবে না, জপ করার সময় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, মুখে পান চিপিয়ে চিপিয়ে বা মুখের মধ্যে সাদা রেখে আপনি জপ করতে পারবেন না। ধ্যান থাকতে হবে, তার ধ্যান থাকতে হবে, ধ্যানে বসে। এবং যদি কোনো শিষ্য গুরুর কাছে থাকে স্বয়ং, এটাও বলা আছে, তাহলে তার কোনোদিন জপ ধ্যান লাগে না, কারণ স্বয়ং তিনি তার কাছে বসা। প্রত্যেকদিন যার গুরু দর্শন হয় প্রত্যেকদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দর্শন হয়ে যায়। তাই বলছেন গুরুগীতায় বলছে ধ্যান যদি করতে হয় গুরুর পাদপদ্ম, এবং পূজা করতে গুরুর পাদপদ্ম, মন্ত্র হচ্ছে গুরুর বাক্য, এটা হচ্ছে শিষ্যর একমাত্র উদ্দেশ্য। কি মায়েরা ঘুম লাগছে না? গুরুর কথা বলছি তো মনে ঢুকছে, কারণ এখানে ওই কথা হচ্ছে না, দণ্ডের কথা হচ্ছে না, তো কনসার্ট হলে না ভালো লাগবে। তো এরকম ফুচকা উচকা বের হলে একটু হাসি লাগে, তখন কিন্তু আবার ঘুম লাগে না দণ্ডের মধ্যে। আর গীতা পাঠের মধ্যে আবার অনেক সময় ঘুম আসে কেন জানেন? কারণ ঈদ বকর বকর করতে থাকে, এটা তো মজা লাগার কথা। দেখুন আজকে আসনটা অনেকটাই খালি আছে, ফাঁকা আছে, যারা দূর থেকে আমার কথা শ্রবণ করছেন, আসতে পারছেন, তাদের ভাগ্যটা খারাপ, তাদের ভাগ্যটা খারাপ বলতে হবে। কেন জানেন? কারণ হচ্ছে
এই পর্দাটা যতদূর আছে, এই দর্শন যতটুকু হচ্ছে, এখানের মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ অবস্থান করছেন। এখানের মধ্যে যে আনন্দটা পাওয়া যাচ্ছে, দূর থেকে সেই আনন্দটা উপভোগ করা যাবে না। ওই আনন্দটা এবং ভক্তের যে একটা স্পর্শ হচ্ছে, ভক্তের যে একটা দর্শন হচ্ছে চোখে চোখে, এই দর্শনটাও একটা কৃপা। এই কৃপাটা কিন্তু তারা পাবে না। তারা শ্রবণ করতে পারবে, কিন্তু সকালে উঠে কোনো কিছু খেয়াল থাকবে না। কেন জানেন? কারণ ওই ভক্তের স্পর্শ, দর্শন, ছোঁয়া এটা হচ্ছে না। এখানের মধ্যে যদি কোনো এক ভক্ত, কোন গুরুপ্রেমিক ভক্ত যদি শুধু স্পর্শ করে, একজনের স্পর্শের কারণে আমরা কিছুক্ষণের জন্য অন্ততপক্ষে নিষ্পাপ হয়ে যাই। নিষ্পাপ হয়ে যখন ভগবানকে আমরা ডাকি, তখন ভগবান অবশ্যই শ্রবণ করবে। বুঝা গেছে তো? তাহলে আজকে এই হরিবাসরে যারা, এই ধর্মসভার আশ্রয়ে যারা আসন গ্রহণ করেছেন, আমরা সবাই ভাগ্যবান। তাই সতী মণ্ডলী, এই গুরুর কথাটা কেন বললাম? কারণ পৃথিবীর মধ্যে আমরা বিভ্রান্তি, 30 দিন গীতা পাঠ হয়েছে, 30 দিনের মধ্যে কেউ বলছে হরে কৃষ্ণ নাম জপ করো, কেউ বলেছে গীতা পাঠ করো, কেউ বলেছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় শব্দটা বললেই মুক্তি, কেউ কেউ বলেছে গীতায় ওমকার আছে, ওম বললেই মুক্তি। আমি বলবো, গুরু যা বলবে, গুরুর বাক্যটার উপরে বিশ্বাস রেখে শিষ্য যদি চালিত হয়, তাহলে শিষ্যর জন্য সেটাই মুক্তির পথ। আর অন্য কিছু থেকে দৌড়ার দরকার নাই। আমরা গুরুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি বলেই আজকে হিন্দু ধর্মের আজকে আমরা সবাই অধঃপতনে, আমরা সঠিক জায়গায় যেতে পারছি না। বোঝা গেছে? আমরা সঠিক জায়গায় যেতে পারছি না। তো ওই গুরুর কাছে থেকে বীজ মন্ত্রটা নিলাম। মনে করুন আপনি সিমের একটা বীজ কিনেছেন, কিছু দূর কুড় দিয়ে গোবর টবর মিশিয়ে, সার টার বিভিন্ন জৈব সার মিশিয়ে এটাকে উর্বর করেছেন। এখন এখানে যদি সিমের বীজ দিলেন, ওইখানে একটা সিমের বীজ দিয়েছেন। অনেক বীজ দেখা যায় এখন বাজারের মধ্যে 40 দিনে ধোপা চলে আসে, ফুল চলে আসে, লাগানোর সাথে সাথে ছোট থেকেই গাছ ফল চলে আসে, হাইব্রিডটাকে বলা হয়। আছে কিনা দাদা? আছে তো। কিনেছেন কোনোদিন? খেয়েছেন? মাংস দিয়ে খেয়েছেন? খেয়েছেন? বাবা, রাধে রাধে বলতে হবে। তো ওই শিবের বীজ মনে করেন রোপণ করেছেন। এখন ওইখানে আপনার তাল গাছ রোপণ করছেন। কিছুক্ষণ পরে আসার পরে দেখছেন সুপারি একটা পেয়েছেন, সিঙ্গাপুরি সুপারি, পানের সাথে ভালোই লাগে। কোথায় সেটাকে রাখবো? সব দিকে ঘুরে ফিরে না, এখানেই একটা জায়গা, এখানেই গেঁথে দিলেন, রেখে দিলেন। কিছুক্ষণ পরে দেখছেন যে খেজুর খেয়েছেন চুনার ঘাট থেকে যাওয়ার পরে, দাম বেশি ভাই। এটা যদি গাছ হয় না, তার মোটা হলে আমিও বেচতে পারবো। এখন বীজটা নিয়ে ঘুরছেন, রাখবার কোথায়? ওইখানেই আপনি গেঁথে দিলেন। এখন হঠাৎ করে কারো কাছে একটা পেঁপের মতো আম ধরেছে, খেয়েছেন, ভারী মিষ্টি। ও বাবা রে, এই আমের বীজটা এখন রাখবো কোথায়? সেটাও এনে দিয়েছেন ওই সিম গাছের মধ্যে। এখন দেখছেন না, কারো ঘরে আপনি লেচু খেয়েছেন, এই লেচুর বীজটা ভালো আছে, এখান থেকে গাছ হলে মোটা হবে, গাছ 2টা লেচু খেতে পারে, বড় বড় পারে, দিলেন সেখানে। এখন দেখলেন না, কাঁঠালটা তো খুব ভারী মিষ্টি, এটা খাজা কাঁঠাল বলি, আমার মায়েরা বিশেষ করে পছন্দ করে, এইটা একটা গাছ দরকার আছে। এখন বীজটা ঘুরতে ঘুরতে দেখলেন না, এখানে তো মাটিটা উর্বর করা হয়েছে, এখানেই পুঁতে দিলেন সেখানে রেখে। আচ্ছা বলুন তো, কোন গাছটা আগে হবে? সব রকমের বীজ আমরা এক জায়গায় রোপণ করেছি, এখন কোন গাছটা আগে হবে? এখন যখন সব গাছটাই ফুটবে, সব গাছটাই যখন ফুটবে, কোন গাছের কি ফল আসবে? আসবে? কোন গাছে ফল আসবে? কেন আসবে না? কারণ ওখানে যে রসটা, মাটির যে রসটা, ওই রসটা বিভিন্ন গাছটা খেয়ে ফেলছে, কিন্তু কেউ টানা হিচড়া টানা ওই ঘষাঘষি করতে করতে সময় চলে যাচ্ছে, তারা ফল দেবে কখন? এই যে একটা অবস্থা, আমি অতি একদম সহজভাবে আমি আপনাদেরকে দৃশ্যটা দেখিয়ে দিতে যাচ্ছি। গুরুর বীজ মন্ত্রটা যারা আমরা পেয়েছি, আমরা এইরকম বোকামি করে আজকে আমরা জায়গায় পড়ে আছি। এখানে আরেক বীজ এনে রেখেছি, আরেক বীজটা এনে রেখেছি, যার কারণে গুরুদত্ত বীজ মন্ত্র হৃদয়ের মধ্যে রোপণ করতে না পারাতে বিভিন্ন বীজের পেঁচানো
সুপারি গাছে অনেক সময় দেখা যায় নিচ থেকে এক একটা লট এমন ভাবে সেটাকে পেঁচানো শুরু করে যে সুপারি গাছে উঠে সুপারি তোলা পর্যন্ত বদ্ধ হয়ে যায়। হয় কি দেখেছেন তো, আছে কি না এমন লোক? তো ওই গুরুদত্ত বীজ মন্ত্রটাকে যেটা আপনি রোপণ করেছেন, লাস্ট টিপে হয়েছে কি ওইটা বিভিন্ন বীজ রোপণ করে ওই তরুণলতা এটাকে এইভাবে মুচড়িয়ে ধরে রেখেছে, আর বাড়তে দিচ্ছে না, আর ঊর্ধ্বমুখী উঠতে দিচ্ছে না। লাস্ট টিপে হবে কি, আমার আপনার মানব জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, আর কখনো মুক্তি পাবো না। ওই মরার পরে গীতা পাঠ শোনার লাভ হবে না, মৃত্যুর পথযাত্রী। তখন আপনি লড়াই করছেন। অনেকে আবার আমাদের সহজ হিসাব, সহজ কথা, কেউ দেখবেন বদ্ধ হয়ে গেছে মুখ, চোখ বদ্ধ হয়ে গেছে, কানে শুনতেও পারছে না, ঘর 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 করছে মুখ। তখন বলে হেরে অনিরুদ্ধ দাদাকে ডেকে আনো, একটু গীতা পাঠ করলে মুক্তি পাবে না। অনেকে পেয়েছে, এটা সত্য, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই লোকটা যদি জীবিত থাকা অবস্থায় কোনোদিন শ্রীমৎ ভগবত গীতা শ্রবণ করতো বা যদি পড়তো, তাহলে আজকে সেই কষ্টটা তাকে ভোগ করতে হতো না। বুঝা গেছে? যার কারণে গুরুর বীজ মন্ত্রটা আমরা নিজেরা চেষ্টা করব কালকে থেকে যেন গুরু যে বীজ মন্ত্রটা দিয়েছে সেই বীজ মন্ত্রের দিকে স্মরণ রেখে, খেয়াল রেখে, বিশ্বাস সহকারে জপ করব। এবং যদি কারো বীজ মন্ত্র স্মরণ না থাকে, তাহলে যার গুরু জীবিত আছে তাকে গিয়ে বলবেন, সেই গুরুকে বলবেন বীজ মন্ত্রটা ভুলে গেছি, সেই বীজ মন্ত্রটা আমাকে দিন। তবে এখন গুরুদের যেমন বেড়েছে, অনেক গুরুর আবার বীজ মন্ত্র কি এটাও জানে না, এটাও একটা ভেজাল আছে। ওই আমার বাবাজি বলতে পারবেন, অনেক গুরু আছে দীক্ষা দেয়, তাদের যে গুরুর বীজ মন্ত্র কি তারা এটাও জানে না। শাস্ত্রে প্রমাণ এবং প্রত্যেকটা গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ মন্ত্র ছিল, সেটাও দিয়ে গেছেন। যেটাই বীজ মন্ত্র হোক, বীজ মন্ত্রের আগে একটা শব্দ আছে, এই শব্দটা হচ্ছে ওম। ওম যদি না থাকে বীজ মন্ত্রের আগে, তাহলে সেটা বীজ মন্ত্র হয় না। যেমন প্রত্যেকটা বীজের একটা মুখ থাকে, ওই মুখটা যেমন না থাকলে যে গাছ হবে না, বীজ মন্ত্রের মধ্যে ওম না থাকলে বীজ মন্ত্র হবে না। অনেক গুরুরা আছেন বীজ মন্ত্রটাও জানে না, আমাদের বাগানের বিশেষ করে। যার কারণে এই দিকে লক্ষ্য রাখার দরকার আছে, যাদের যাদের গুরু জীবিত আছে বীজ মন্ত্রটা নিয়ে নেবেন, নিলে তাড়াতাড়ি আপনার সাধন ভজন শুরু করুন, জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। এই হচ্ছে কথা মায়েরা। আর বেশি দেরি করব না। কয়টা বাজে ভাই? আগামীকাল 12টা বলেছি, আপনারা সবাই চিন্তায় পড়ে গিয়েছেন। না, আমি 12টা বাজাবো না, হয়ে গেছে সময়। আর একটু কথা বললেই সমাপ্তি হয়ে যাবে। তাহলে কথা হচ্ছে, ওই যে দেখলাম অনেক মায়েরা এখানে নাই, অনেক মায়েরা এখানে যদি উঠেছেন ঘুমাচ্ছে, চোখে ঘুম চলে আসছে। হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে, গীতা পাঠে কেন ঘুম আসে? কেন দণ্ডে গেলে ঘুম হয় না? যাত্রা হলে ঘুম হয় না? নাটক দেখলে ঘুম হয় না? টিভির যখন সিরিয়াল দেখি, নাম সিরিয়াল একটু কমেই দেখি, আমি সময় পাই না। তো অনেকে কি মাসি পিসি কিরকম আছে, এই এখন তো অনেক চ্যানেল আবার আসে না, বন্ধ হয়ে গেছে নাকি? ফুলকি, আরে বলেন না, কয়েকটা নাম বলেন না, একটু স্মরণ করিয়ে দিই। গানটা তো টুপুর টুপুর করছে। এই কিছু আছে, এরকম অনেক রকমের চ্যানেল আছে যেগুলা, এগুলো থেকে চোখ নজর চলে গেলে মানে ঘুম লাগে না। কিন্তু গীতা পাঠে আসলে ঘুম হবে, গীতা পাঠে আসলে ঘুম হবে, বসতে অসহ্য লাগবে, ক্লান্ত লাগবে। এটারও উত্তর আছে, কেন এইসব লাগে গীতা পাঠে? ওই জায়গাতে তো লাগে না। যাত্রা ঢুকঢাক ঢোল বাজে, সেখানে তো ঘুম লাগে না, কত সুন্দর সুর সঙ্গীত হয়। কিন্তু গীতা পাঠে আসলে শুধু ঘুম হয় কেন? কারণ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হচ্ছে আপনি আমি যারাই আছি, আমাদের প্রত্যেকের একটা ক্ষুধা আছে, পেটের ক্ষুধা আছে। যখন পেটের মধ্যে খিদা লাগে,
তখন পেটের মধ্যে একটা দাগ আছে, চং করে একটা ঘোরা শুরু করে, ভ করে, ঠিক না, শব্দ করে। তো তাহলে পেটে যখন ক্ষুধা আছে তখন বুঝে নিয়ে না পেটের মধ্যে কিছু দিতে হবে, মাল পানি এখানে ঢুকাতে হবে। এখন পেটের ক্ষুধা মানলাম, ভাত খেলে পেটের ক্ষুধা নিবারণ হয়। হঠাৎ করে আপনার পায়ের ক্ষুধা বেড়েছে, পায়ের ক্ষুধা আছে কয়েকটা। কি পায়ের ক্ষুধা? হঠাৎ করে মন হয়েছে, মন, আমি আত্মার কথা বলি নাই, মনের কথা বলছি। আবার অনেকে বলে যে যা খাবে সঙ্গে তাই যাবে সঙ্গে, এইটার একটা ভুল কথা বলি। কি বলি কি বলি? তো যদি যাই খাবেন সঙ্গে তো তাই যাবে যদি সঙ্গে, তাহলে মনীষা তো জব করতো না হিমালয় গিয়ে, কারণ তারা খেয়েই তো স্বর্গবাসী হয়ে যেত, হতো না? কিন্তু তারা কেন ভগবান ভগবান বলে চিৎকার করে, কেন চিল্লায়, কেন বসে থাকে? কারো কারো এমন অবস্থা হয়েছে যে বসতে বসতে পর্যন্ত হাঁটুর নিচের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা একটা চামড়ার সাথে একটা চামড়ার লেগে পচে গেছে বসতে বসতে। এত সাধনা ভগবানকে খুশি করার জন্য। তো ওই পায়ের ক্ষুধা আছে, তো পায়ের ক্ষুধাকে মন বলছে ইস একটু ওই কি বলে এটাকে, মনে করুন চন্ডিরি থেকে না মাজার একটু ঘুরতে যাব। তো 4-5 জন এক সামনে হয়েছে, চল না মাজারে ঘুরে আসি। বলছে ও আমাকে ইচ্ছে করছে, চল একটু কথা বলে ঘুরে আসি। ওই ঘুরতে গেলেন, চোখে দিয়ে দেখলেন আর পা দিয়ে হাঁটলেন, তো পায়ের ক্ষুধা আছে। আমার যুবক ভাইদের অনেক সময় দেখবেন সারাদিন কাজ করেছে, পরিশ্রম করেছে, হঠাৎ করে বিকাল দিকে হয়েছে, বলছে এ ভাই অনেক দিন ধরে শুট মারি না রে, বলছে শুট মারার দরকার আছে, কোথায় যাবে? মাঠে যাও, হয় কি না? তো মাঠে গিয়ে একটা ফুটবল নিয়ে যাবে, ফুটবলটাকে নিয়ে রেখে শুট মারা শুরু করবে, তার পায়ের ক্ষুধা আছে। যখন শুট মারে বলটা তখন পায়ের ক্ষুধাটা মেটে যায়। আমার বন্ধুদের অনেক সময় হয় কি, এই চল না একটা শকি করলে ঘুরে আসি, তো অমুককে ডাকবে তমুককে ডাকবে, এই লাইন থেকে ওই লাইন, ওই লাইন থেকে ওই লাইন, একটু ঘোরাঘুরি, আমার পায়ের ক্ষুধা মেটে গেছে। হঠাৎ করে চোখের ক্ষুধা হয়েছে, চোখটার ক্ষুধা হয়েছে। কি, আপনি কোনো বাজারের মধ্যে গেছেন, আমার মায়েরা বিশেষ করে বলছি, আমার মায়েরা গেছেন বাজারে, হঠাৎ করে দেখা গেছে একটা এত সুন্দর খোপা, সেটাকে না ধরলে যেন হবে না। তো হঠাৎ করে বলছে দাদা ওটা দেখুন তো, ওই যে খোপাটা, ওই যে লাল খোপাটা দিয়েছে, দেখলাম, এদিক সেদিক দেখবেন অনেক সময় হয়, দেখে ওকে বলে বাহ সুন্দরই লাগছে, রেখে দাও। কি নিবে না? না দাদা দেখলাম, হয় কি না? হয়তো রাধে রাধে হয়। তাহলে আপনার হাতের ক্ষুধা আছে, না কেন আপনি না ধরলে কি হতো না? চোখ দিয়ে দর্শন করেছেন, দেখলেন, এবার হাতেও ধরেছেন, আপনার তৃপ্তি মেটে গেছে, ক্ষুধা নিবারণ হয়ে গেছে, এবার ভাই রেখে দাও। এখন যদি বলে না নিবে না যদি, তাহলে কেন এটা বললে, কেন আমাকে পরিশ্রম করালে? আর তার দিকে আপনি কান দিলেন না, সে বক করছে, মালিক আপনি চলে আসছেন, কারণ আপনার নিবারণ হয়ে গেছে হাতের ক্ষুধা, হয় কি না? কারো কাছে দেখছেন বড় বড় গোলাপ ফুল ধরেছে, তুলুন আর নাই এবার তুলুন, এক একটা লোক আছে দেখবেন হাত দিবেই সেটাকে, আর যদি মনে সামলাতে না পারে সেটাকে তুলবে, তুলে আনবে কি রাস্তার মধ্যে চিরে ফেলে দিবে, হয় কি না? এরকমও হয়। তো আমাদের ক্ষুধা আছে, হাতের ক্ষুধা আছে, পায়ের ক্ষুধা আছে, চোখের ক্ষুধা আছে, কানের ক্ষুধা আছে। কানের ক্ষুধা কি? যদি হঠাৎ করে কেউ আপনার সুনাম করছেন, সুনাম 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 করছে, মনে করেন এখান থেকে ওখানে, জানিস আজকে অনিরুদ্র না, তা একটু শুনেছ অনিরুদ্রতে আমার একটু নাম করছে, কান দিয়ে শুনবে, কি বলছে দেখি না, তো কান দিয়ে শুনবে, একটা মন দিয়ে দিয়েছে এখানে, তো শোনার পরে একটু খুশি হয়েছে, কানেরও ক্ষুধা আছে। যদি কেউ গালিও দিচ্ছে, ঘরের ওই পায়ে বাউন্ডারি আছে, বেড়া আছে, গালি দিচ্ছে, এই কাকে গালি দিচ্ছে রে, আপনি কান দিয়ে শুনছেন, কানেরও ক্ষুধা আছে, হয় কি না? তাহলে কানের ক্ষুধা আছে কিনা? আছে। পায়ের ক্ষুধা আছে কিনা? নাই বুঝি। আপনার কোথায় খিদা লেগেছে, রেখে দিচ্ছে, তাহলে কোথায় বলুন? আচ্ছা, এখন তো বলে একটা আসলটা রয়েছে, মুখের ক্ষুধা, জিহ্বার একটা ক্ষুধা আছে। অনেকে 1 মাস ব্যাপী, তারা গুরুর নির্দেশ আছে, আদেশ আছে, 1 মাস ব্যাপী নিরামিষ খাবে। এই সারাদিন কবে যে মাছটা শেষ হবে, হয় কি না?
ঘরের মধ্যে হয়, কবে যে শেষ হবে। চাঁদপুর বাজারে গেলেই মাছের কথা খেয়াল। আর যদি কারো ঘরের মধ্যে যদি মনে করুন মাংসের সেট আসছে, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, এমন সময় নিয়ম মাছটা আছে রাধে রাধে, হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। তাহলে আপনার নাকেরও একটা ক্ষুধা আছে। আপনি নম্বরে যাচ্ছেন, কেটে মরেছে, আছে কিনা? নাকের ক্ষুধা আছে। কেউ আতর লেগেছে, লাগিয়েছে, স্যান্ড মেরেছে শরীরের মধ্যে, যখন শুনেছেন স্যান্ড, এটা খুঁজতে হবে এই গন্ধটা কোথা থেকে আসছে, এটা কোথায় পাওয়া যায়, খুব ভালো স্যান্ড, বাহ, আতরটা কোথায় দেখতে হবে। আর খারাপ যখন, তখন আপনাকে কেউ ওই খুঁজতে পাবেন না, মুখটাই ঘুরিয়ে দিবেন। নাকেরও ক্ষুধা আছে, জিহ্বারও ক্ষুধা আছে। এই জিহ্বার ক্ষুধাটা কি? রোজ প্রত্যেকদিন ডাল আর ভালো লাগে না, কি যে টমেটো আর আলু আর ডাল একদিন পাল্টাতে হবে। তো ঘরে যিনি আছেন গিন্নি যিনি আছেন, কি গো প্রত্যেকদিন ডাল খাবে, তো কি করবো বলো, রুজি রোজগার হবে তো আনবো, একটা ব্যবস্থা করো না, যাও না একটু সোয়াবিন নিয়ে আসো, সোয়াবিন তরকারি দিয়ে একটু না হয় কোনোরকম পার করি। সোয়াবিন খাওয়ার ইচ্ছে হয়েছে। আবার অনেক সময় মনে হয় কি যে প্রত্যেকদিন সোয়াবিন নিয়ে এসে, যাও না সাদা পোলট্রি একটা নিয়ে আসো, না একটু অনেক নরম লাল পোলট্রিটা দরকার আছে, দাঁতগুলো একটু শক্ত হবে। এই যে তৃপ্তি, জীব চাইছে আপনি দিচ্ছেন, চোখ চাইছে আপনি দিচ্ছেন। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আত্মার ক্ষুধাটা কি, এখন আমার অনেক বাবারা বলে, বয়স্ক বাবারা যারা আছেন, আমার যুবক ভাইরা অনেকে যারা বলেন, অনেকেই বলেন একটা কথা বলেন, আরে মাংস খেলে আত্মা খায়, আত্মা ঠিক রাখলেই ওই আত্মাকে যা দিবে তাই ভগবান পায়। কোন জায়গায় তো লেখা নাই বাবা কোন শাস্ত্রের মধ্যে আত্মা মাছ মাংস খায়, কোন জায়গায় তো লেখা নাই যে আত্মাতে বড় বড় লৈপতিষ্ঠ প্রেয় খায়। আত্মার ক্ষুধা আছে, কিন্তু ওইসব ক্ষুধা নেই, জীবের ক্ষুধা আপনি খাচ্ছেন। তো অনেকে বলি আমরা যে না, যা খাবে অঙ্গে তাই যাবে সঙ্গে, ধুমসে খাও, আর ঘরে তো আছে একটা চারকোনার ওয়াল, সেখানে গিয়ে জমা দিয়ে আসো। যদি আপনি খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই যদি ভগবানকে লাভ করতেন, তাহলে চাঁদপুর বাগান থেকে আমার মতো অধমকে কেউ ডাকতো না, ওই বাবাজির মতন বৈষ্ণব বাবাকে কেউ এখান থেকে ওই ডবরচোরা বাগান শমশেরনগর বাগানে কেউ বলতো না আপনি আসুন, আমরা গাড়ি ভাড়া বাবদ দক্ষিণা সব দিয়ে দেব। কেন ছুটাছুটি করি আমরা, বৈষ্ণবের দিকে কেন দৌড়ি, সাধকদের দিকে কেন দৌড়ি, ঋষি মুনি ঋষিদের পেছনে আমরা কেন দৌড়াদৌড়ি করি? নিশ্চয় আত্মার একটা ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা নিবারণের জন্য। এই আত্মার ক্ষুধা আমরা কখনো পাই না। এত খাচ্ছি জীবনে, এত খাওয়া, এত খাচ্ছি আমরা, খানির কমতি নাই, শুধু খাচ্ছি, মনে করছেন যা ইচ্ছা তাই খাচ্ছি, কিন্তু শান্তি আর পাওয়া যাচ্ছে না। আপনি ছোট্ট যখন ছিলেন, কিশোরী বয়স যখন ছিলেন, বয়স যখন ছোট্ট ছিল আপনার আমার, তখন খেলাধুলা করেই জীবন কাটিয়ে গেছে। যেই যুবক বয়সটা এসেছে, আরেকটু সহজ করে বলি, কোন মায়েরা বাবারা বিশেষ করে কথাটা জানতে পারবে। মনে করুন কোন মায়ের ঘরে কোনো বাচ্চা সন্তান হচ্ছে না, মানব টানব এইসব নান্দিবাসী মানসা করার পরে দুইটা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এখন মেয়ে ছোট সময় এমন উৎপাতি শুরু করেছে, এখন মা অনেক সময় রাগ হয়েছে, ইসরে বাবারে কবে যে বড় হবে, সব ভেঙ্গে টেঙ্গে শেষ করে দিচ্ছে। বাচ্চা এখন বড় হয়েছে, যুবক হয়েছে, এখন দেখা যাচ্ছে ছেলে মোবাইলটা, স্ক্রিনটা আসতো, মোবাইলটা পেয়ে সব সময় রাত্রে ফ্রি ফায়ার খেলে, রাত্রে ঘুম হয় না, অনেক সময় এমন খেলা খেলে যে মানে কথা বল। এখন আবার দেখা যায় ফ্রি ফায়ার যারা খেলে, আমি কিন্তু পারি না, আমি সেরেন্ডার। তো ফ্রি ফায়ার যারা খেলে অনেক সময় দেখা যায় খেলতে খেলতে আসলে সাইডে সাইডে, বাম সাইডে, ডান দিকে, পেছন দিকে, অনেকে বলে তো দেখবেন তাদের ঘরে যে খেলা
তারা বলতে পারবে। তো এটা বলতে বলতে রাত্রে নিজে ঘুমাচ্ছেন, আরেকজনকে ঘুমাতে দিবে না, তখন মা বলবে শালার এটাও শান্তি দিচ্ছে না, আরে মরণ হলেই মনে ভালো হতো। এখন মেয়েও করছে অনেক সময় মোবাইল ফোন, ওই বটামওয়ালা মোবাইল ফোন দিয়েছেন মেয়েরাকে, তো মেয়ে সারা রাত্রে না ঘুমিয়ে দেখবেন ওই বটম ফোনে কাকে কাকে মেসেজ করছে, অনেক সময় দেখবেন হাসছে, তো মা বাবা শুনছে, বলছেন ইস ছেলে ছিল না মেয়ে ছিল না ভালো ছিল, এখন হয়েছে যুবক যুবতী হয়েছে, শালা এখন আরো জ্বালা বেড়েছে। এখন করলেন কি বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে নাতি হয়েছে, ভাবলেন একটু শান্তিতে থাকবেন, কোথায় শান্তি, নাতি জ্বালাচ্ছে, দাদু পটে তো দাদু চলো, আপনার শান্তি পাচ্ছেন না, ওই আপনার কিশোর থেকে বৃদ্ধ হয়ে পৌঁছে গেছেন, এখন দাদু কি ব্যাপারে কি বল না, যাত্রা গান হচ্ছে তো দেখতে যাবো, তো যা তুমি যা, শান্তি পাচ্ছেন না। এবার মৃত্যুর মুখোমুখি চলে এসেছেন, এবার লাঠি ধরতে হবে, এমন সময় যদি ছেলেকে বলবেন এ বাবা জানারে একটু, তারপরে আমি একটু দা এনেছিলাম দাঁত একটু দিয়াই, তখন ছেলে ভেটকি দেখাবে, কি বলবে, আমি পারবো না, তোমাকে কে বলেছিল আমার জন্য, আবার বাবা চিন্তায় পড়ে গেছে, শালা জন্ম দিয়েও বিপদে, মরণও যে কেন হচ্ছে না। তাই শুধু মন্ডলী আপনার জীবনে আমার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে আমরা আনন্দ করেছি, যা ইচ্ছা খেয়েছি, যা ইচ্ছা পেয়েছি, যা ইচ্ছা আমি পৃথিবীর থেকে ভোগ করেছি, কিন্তু কোথায় শান্তি তো পাচ্ছি না। দণ্ড দেখছি, যাত্রা দেখছি, কনসার্ট দেখছি, গান দেখছি, সিরিয়াল দেখছি, কই শান্তি তো পাচ্ছি না। কেন শান্তি পাচ্ছি না? কারণ আত্মার শান্তি একমাত্র ভাগবত আসলেই দিতে পারে, আর কোথাও দিতে পারে না। যেখানে ভগবানের কথা হয় সেখানে একমাত্র ভগবানের কথা যেখানে হয় একমাত্র সেখানে আত্মার ক্ষুধা নিবারণ হয়। আর যেখানে আত্মার ক্ষুধা নিবারণ হয়, যেখানে আত্মার ক্ষুধা নিবারণ হয় সেখানে আমার বাবারা মায়ের অনেক সময় ঘুম চলে আসে, কারণ তার নিবারণ হয়ে যায়, শান্তি পায়, তাই চোখের মধ্যে ঘুম চলে আসে। বোঝা গেছে ঘুমাই কেন? কারণ শান্তি, পৃথিবী কোথাও শান্তি পাবে না, শান্তি সেখানেই পাবে যেখানে ভগবান বলছেন জানো অর্জুন আমি কোথায় থাকি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, না আমি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ, বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ, আমি না যোগীদের হৃদয়ে বিরাজ করছি, না আমি বৈকুণ্ঠে থাকি। মদ ভক্ত আমার ভক্তগণ যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমার ভক্তগণ সমবেত যেখানে আমার আমিত্বতা বাদ দিয়ে আমার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে আমি সেখানে উপস্থিত থাকি। দেখুন ভগবান কত দয়ার কান্ডারি, ভগবান কত দয়ালু। এখন যদি কোন স্বামী যদি কোন স্ত্রীকে খবর পায় আরেক ছেলের সাথে সম্পর্ক আছে, তাহলে ওই স্বামী কি কখনো ওই মেয়েকে ঘরে রাখবে? রাখবে না। ঘরের বউ যদি খবর পায় স্বামী আরেকটা মেয়ের সাথে ওই চাঁদপুর বাজারে ঘুরেছে, বউ কি ঠান্ডা থাকবে না? গরম হবে, গরম হবে। আসুক, আমি না হয় ঘরে থাকবো না, না হয় তুই থাকবি না, দুয়ের একটা হবে, কেউ মাপ দেই না। এখন কেউ কোনো ঘরে দেখা যাচ্ছে 5টা বউ সে রেখে নিয়েছে, এখন মানুষ তাকে গালাগালি দেওয়া শুরু করেছে, সারা একটাকেই খাওয়াতে পারে না, 5টার সাথে লাইন মারে। তাকে আমরা এই সমাজের মধ্যে কেউ দেখতে পারি না, কি হয় সমাজের মধ্যে সে একটা নিকৃষ্ট মানুষ হয়ে যায়, তাহলে কেউ কথাও বলে। অনেক মানুষ দেখবেন মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, পরের ধন সম্পদ লুণ্ঠন করে, তাকেও ভালো পায় না, চোখ দিয়ে দেখতে পায় না। দূর সারা এইসব চুর, এইসব চুরি করে, এইসবের দিকে দেখলেই মনে হয় আমার ঘরে জানিস বদনাটা পর্যন্ত ছাড়ে না, সেটাও চুরি করে নিয়ে গেছে। মানুষটাকে এতটাই খারাপ মনে করি। কিছু কিছু মানুষকে আমরা দেখতে পারি না, চোখের বিষের মতো দেখি। কোন শত্রু আপনার
আপনাকে কোনোদিন একটা থাপ্পড় মেরেছিল, তাকে দেখলে আপনি বিষ হয়ে যাচ্ছেন, দেখতে ইচ্ছা করছে না, তার আমার সামনে দাঁড়ালেই মনে হয় তাকে দুধে চল দিল, এরকমই মনে হয়। কিন্তু আমার ভগবান, আমার রাজিয়ালির গোবিন্দ, আমার ভগবান শ্রীকৃষ্ণ, আমার জগজ্জননী মা আত্মশক্তি মহামায়া, আমার কালী হোক, মা দুর্গা হোক, সবই একজন, ভিন্ন নয়, এক ও অদ্বিতীয়। বিভিন্ন রূপ হতে পারে কিন্তু একজন। উনি বলছেন, তুমি যতই দুরাচারী পাপী হও, তুমি আমার কাছে আসো, আমার শরণাপন্ন হও, আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করে আমার সাথে বিলীন করে দেব। কত দয়ালু আমার গোবিন্দ! কি বলছেন? বলছে তুমি যতই পাপী হও, তুমি 5টা নয়, তুমি 100টা জামাই করো, আমি সেটা দেখি না, আমি ভগবান। যার কারণেই তো আমাকে গোপিনীরা বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, তুমি করুণার দয়াময়ী, তোমার এত করুণা, তুমি এত করুণা করো, তাই তুমি করুণার সিন্ধু দীনবন্ধু। দীন শব্দের অর্থ কি? সন্ধ্যার সময়, সন্ধ্যা লগ্ন হয়ে গেছে, এখন আর সন্ধ্যার সময় কেউ ভিক্ষা দেয় না, ভিক্ষা নিষেধ। ঘরের দুয়ারের মধ্যে যদি কেউ চলে আসে, আপনি বলবেন সন্ধ্যা হয়ে গেছে, ভিক্ষা দেওয়া যাবে না, আপনি বের করে দেন। কিন্তু আমার গোবিন্দ সন্ধ্যার সময় দাঁড়িয়ে থাকেন দেওয়ার জন্য, দাঁড়িয়ে থাকেন বলেই সন্ধ্যার সময় আমরা প্রত্যেকদিন সন্ধ্যা আরতি করি, প্রভু তুমি আমাদের ভিখারি, আমরা তুমি আমাদের দান করো। কেউ দেবে না আপনাকে ভিক্ষা চাইলে, কিন্তু সন্ধ্যার সময় আমার ভগবান দাঁড়িয়ে থাকেন আপনার তুলসী তলায়, আপনার মন্দিরের মধ্যে বসে চেয়ে নাও, চেয়ে নাও, কি চাইছো তুমি চেয়ে নাও, আমি তোমাকে দেবার জন্য বাধ্য আছি। করুণা সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি তারও বন্ধু। যে কারণে ভিক্ষা দেই না, তুমি তাকেও ভিক্ষা দাও, তুমি দীনবন্ধু। তুমি গোপীদের গোপিকা কান্ত, যে গোপিনীরা হাই কৃষ্ণ বলে শরীরটাকে মাটি করে দিয়েছে, তুমি তাদের তুমি তুমি পরমেশ্বর, তুমি রাধারও কান্ত, রাধার তুমি পরমেশ্বর, তাই তোমাকে আমরা নমস্কার করি। তো ভগবান কত দয়া, তাই তো ভগবানের কাছে আমরা ছুটে আছি, তাই তো ভগবানের কাছে এত বারবার শ্রবণ করার জন্য আমার উদ্বিগ্ন হয়ে যায়, আরো চাই, আরো ঈশ্বরের কথা শ্রবণ করতে চাই, কারণ সেখানে আত্মার ক্ষুধা আছে। ওই আত্মার ক্ষুধা কেউ দিতে পারে না। কে দিতে পারে? একমাত্র ভাগবত আসলে দিতে পারে। পরীক্ষিত রাজা জানে 7 দিনে চলে যাবে, 7 দিনে চলে যাবে বলে তুমি সব ত্যাগ করো, তুমি নদীর তীরে চলে আসো। নদীর তীরে এসে সেখানে পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছে। তো ভাগবত কথা যখন শ্রবণ করাচ্ছে পরীক্ষিতকে, এখানে বুঝার আছে, ভাগবত কথা শ্রবণ করাচ্ছে কয়দিনে? 7 দিনে। অনেকে হয়তো আমার পূর্বে আলোচনা হয়েছে, 7 দিনে ভাগবত কথা আলোচনা হবে। আলোচনা করছেন, বলছে তুমি সব ত্যাগ করো, তুমি সব ত্যাগ করে দাও, তোমার শরীরের প্রতি মায়া পর্যন্ত ত্যাগ করে দাও, তোমার শরীরটাও তোমার নয়, সেটাও তার। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার কয় ছেলে, আপনি বলবেন 3 ছেলে, কেউ বলবে 2 ছেলে, কেউ বলবে 1 ছেলে, কেউ বলবে 1 মেয়ে। তো অনেক সময় আমি আজ আমরা একটা কথা বলি, আমার 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 ঘর আমার, বাড়ি আমার, সব আমার, সবকিছু আমার, মানে তোমার বলতে এই শব্দটা কারণ আমার সবকিছু। যদি বলা হয় যে কারো ঘরে যদি গিয়ে আপনি বলবেন এই ঘরের মালিক আরেকজন, তাহলে ছেঁচানো ছাড়ার কিচ্ছু পাবেন না, এটাও আমার। আচ্ছা, আপনার সন্তানটা কার? আমার সন্তান। আচ্ছা, সন্তানটা তো আপনার, ওই সন্তানটা হঠাৎ করে যদি মারা যায়, হঠাৎ করে 5 বছরের সন্তানটা মারা গেল, আপনি নিশ্চয়ই কাঁদবেন, আপনি নিশ্চয়ই কাঁদবেন। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় কাঁদছেন কেন, বলবেন মরে গেছে। আরে বাবা, মরে গেছে কেন মরে যাবে? আপনার সন্তান তো আপনার কাছেই আছে। তখন উত্তর দিবেন কি, না আগের মতো তো খাওয়া দাওয়া করে না, আগের মতো তো চলাফেরা করে না,
আগের মতো তো আমায় মা মা বলে ডাকে না, আমাকে বাবা বাবা বলে তো ডাকে না। আগে দৌড় দিত, এখন তো দৌড় দিচ্ছে না, শুয়ে আছে চোখটা বদ্ধ করে। তাই কাঁদছি, আমার ছেলেটা উঠবে কখন, কাঁদছি আমার ছেলেটা মরে গেছে। আবার যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি যে শরীরটা দিয়ে, এই শরীরটা হচ্ছে আমার মা আমার বাবার বীর্য দিয়ে এই শরীরটা গঠিত। সায়েন্টিফিক্যাল বলে যে মা এবং আমাদের বাবার বীর্য দিয়ে আমার আপনার প্রত্যেকের হাড্ডি তৈরি হয়েছে, মায়ের বীর্য দিয়ে আমাদের প্রত্যেকের মাংসপেশি শুরু হয়েছে। আর এখানে ভিতরে যিনি একটা আত্মা আছে, এটা কোনো বাপের তৈরি নাই, এটা কারো মায়ের তৈরি নাই, এটা ডাইরেক্ট ঈশ্বরের কাছ থেকে এসেছে। কি আমার কথা হচ্ছে? বুঝা যাচ্ছে আপনি যে হাসিতে আছেন রাধে রাধে, লাড্ডু ফুটছে তো? ঠিক আছে, শ্রবণ করে আমি প্রশ্ন করবো পরে। তাহলে ওই ছেলেটা 5 বছরের ছেলেটা মারা গেছে, তখন প্রশ্ন করা হচ্ছে তুমি এখন তুমি তো কাঁদছো, আগের মতো কোন রকমের কথা বলছে না, হাত পাওয়া আগের মতো দৌড়াদৌড়ি করছে না। আচ্ছা, তার ভিতরে একটা বস্তু ছিল, ওইটার নাম হচ্ছে আত্মা। ওই আত্মার কখনো খবর কি তুমি নিয়েছ? উত্তর কি দিবেন? না। ওই আত্মার কখনো খবর আমরা রাখি? কেউ রাখি? আপনার মধ্যে আমার মধ্যে প্রত্যেকের মধ্যে সেই আত্মাটা আছে। ওইটা যত সময় আছে এই তেল নাই, চলে যাচ্ছে। ওই আত্মাটা আপনার আমার মধ্যে যত সময় আছে তত সময় আমি আপনার বাহাদুরি। ওই আত্মাটা কারো বাপের সম্পদ না। আমি হচ্ছি আত্মা আর আমার হচ্ছে শরীর। এখানে আমি আর আমার কয়জন? 2 জন। আমি আমার, আমার আমি। আমার কথা কি কঠিন হচ্ছে? তাহলে ওই বাচ্চাটার ভিতরে বা আবার আপনার ভিতরে যে আত্মাটা আছে, ওই আত্মাটার খবর আমরা কেউ রাখি না। ওই আত্মাটার খবর যে খুঁজে, যে রাখে, তাকেই আমার শ্রীমদ ভগবত গীতায় বলছে তাকে তুমি সাধু বলে জানিও, তাকেই সাধু বলে জানিও। ওই যদি কেউ আত্মার খবর রাখে না, কেউ যদি মনে করুন সাধু হয়ে গেছে, বড় বড় মাথায় জট হয়ে গেছে, লাল লাল পোশাক পরেছে, হ্যাঁ, বা অনেক সময় বৈষ্ণবীয় তিলক দিয়েছে, খুব বেশি করে গলায় মারা আছে, রামাবলী উড়েছে, আপনি তাকে সাধু বলবেন না। সাধু তাকে বলবেন যিনি আত্মার খুঁজে বেরিয়ে গেছেন, আত্মাকে খুঁজছেন। আত্মার খোঁজা কোথায়? আত্মাকে পাবো কিভাবে? আত্মাকে আমি চিনব কিভাবে? এইসব প্রশ্নের উত্তর যিনি সম্মুখীন হচ্ছেন তাকেই যথার্থ সাধু বলা হয়। আর যিনি তাকে চিনে নিয়েছেন তাকে যে পরম বৈষ্ণব বলা হচ্ছে, তার তো ঊর্ধ্বে আবার নাম আছে। সাধু সাংসারিকও হতে পারে, সাধু সংসারের মধ্যেও হতে পারে, সন্ন্যাসীও হতে পারে, গৃহ থেকেও হতে পারে, আবার গৃহ থেকেও হতে পারে, কোনো সমস্যা নেই। ওই আত্মার খবর আগে রাখুন, ওই আত্মাকে আগে জানুন, যেটার জন্য আপনি এসেছেন সেই খবরটা রাখুন। কেন এসেছেন আর কেনই বা যাবেন? এসেছেন কেন, যাবেন কেন? ট্রেনের একটা শব্দ আছে, খেয়াল করবেন, ট্রেনের একটা শব্দ আছে। কি শব্দ বলুন তো? ঝকঝক 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 ঝকঝক, এরকম করে কিনা? করে তো। তো এটাকে ঝকঝক 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 এরকম যখন শব্দ হয় তখন ভালো করে কানটা একটু খেয়াল করবেন, কানটা দিবেন ওইদিকে, দেখবেন বলে কি যাচ্ছি যাবো, যাচ্ছি যাবো, যাচ্ছি যাবো। হাসবেন না, কথার মধ্যে তত্ত্ব আছে। যাচ্ছি যাবো, যাচ্ছি যাবো। আমরা প্রত্যেকেই পৃথিবীর মধ্যে এসেছি। কোথায় যাচ্ছি, কোথায় যাব, কেন এসেছি, কেনই বা চলে যাব? এই প্রশ্ন খুঁজতে হবে, আগে বাগে মন দিলে হবে না, খুঁজতে হবে। এটার প্রশ্নের উত্তর কোথায় পাবেন? সাধু গুরু বৈষ্ণবের কাছে, সৎ সঙ্গের কাছে। যেখানে সৎ ব্যক্তি আছে,
যেখানে জ্ঞানী ব্যক্তি আছে তাদের কাছে সে উত্তরটা পাবে, তাহলেই আপনার মানব জীবন সার্থক হবে। আপনি হঠাৎ করে নিজের আত্মাকে না চিনে, না জেনে, তার খবর না নিয়ে আপনি বেরিয়ে গেছেন, বা আপনি বৈষ্ণবত্ব হয়ে গেছেন, বা আপনি মহারাজ হয়ে গেছেন, ব্রহ্মচারী হয়ে গেছেন, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আগে সংসারে থেকে নিজেকে জানার চেষ্টা করতে হবে। সিরিয়াল আছে তো, ক্লাস আছে, পায়ে মানিয়ে যেতে হবে। ওই আমরা প্রত্যেকেই এসেছি পৃথিবীর মধ্যে। তাই তো আমার স্বামী বিবেকানন্দ গানে গানে রামকৃষ্ণকে একদিন শ্রবণ করাচ্ছে। তো স্বামীজি যখন গান বলতো তখন আবার বিবেকানন্দ ওই পরমহংসজি রামকৃষ্ণজি শুয়ে থাকতে পারতেন না, তার কণ্ঠ শুনলে চলে আসতো। তো গান বলছেন, একটু লক্ষ্য করবেন আমাকে দিয়ে। হারমোনিয়ামটা আমাদের মতো অবস্থা। সংসার বিদেশে বিদেশীর ভেসে ভবকেন অবতরণে মনোচল নিজ নিকেতনে। কি বলছেন? বিদেশ, সংসার হচ্ছে বিদেশ। এই বিদেশির ভেসে তুমি কেন আমার বলছো? আমার বাড়ি, আমার ঘর, আমার সব, আমার স্বর্ণের বালা আছে, আমার স্বর্ণের নেপুর আছে, আমার একটা ঘড়ি আছে, আমার অত টাকা দামের জুতো আছে, আবার আছে। আমার বলতে কার? শরীরের আছে। আমি যিনি ভিতরে আছেন আমার বলতে কিচ্ছু না। আমি যিনি আছি ওই জিনিসটা কিচ্ছু নাই। মৃত্যুর পরে ওই আমার যেটাকে বলছেন, ওই আমারটাকে নিয়ে মাটি চাপা দিয়ে আসবে, সেদিন আপনার আমারত্বটা শেষ হয়ে যাবে। ভাড়াটিয়া ঘরে, যারা ভাড়াটিয়া দেখেছেন, যারা টিভিতে দেখেন, অনেকে আমরা চাঁদা ঘরের মানুষ থাকি না। তো ভাড়া ঘরে অনেকে থাকে, বলা হয় কাগজপত্র হয় 5 বছর থাকবেন, 3 বছর থাকবেন, 1 মাস 2 মাস থাকবেন। তো যখন আপনার পূরণ হবে কাগজপত্রের হিসাব, মালিক আসবে, দাদা আসেন নাকি? আছি। 3 বছর হয়ে গেছে, আপনার ঘর রুম ছেড়ে দিন, রুমটা আপনি ছেড়ে চলে যান। কোথায় যাবেন কোথায় না আমি জানি না, সেখানে আরেকজন আসবে, আপনাকে বের করে দেবে ঘাটটা। এই শরীরে যিনি আপনি ঢুকেছেন, এটা হচ্ছে আপনি বিদেশ থেকে এসেছেন। আমি আপনি প্রত্যেকে বিদেশ থেকে এই শরীরের মধ্যে প্রবেশ করেছি। যেদিন খাতায় যেদিন আমার পূর্ণ হয়ে যাবে, সেদিন ঘাটটা ধরে ঈশ্বর আমাকে আপনাকে এখান থেকে বের করে ফেলে দেবে। সেদিন এই শরীরকে আপনি আমার আর বলতে পারবেন না। আপনার বাহাদুরি আমার বাহাদুরি তত দূর, যতদিন সেটা আছে। ওই তাকে আগে খুঁজতে হবে। ওই তাকে খুঁজতে গেলে গুরুদত্ত বীজ মন্ত্রটা, গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি ভক্তি, এটা রাখতে হবে। তো গুরুর প্রতি প্রেম হতে হবে। এখন গুরু বলে গেছে অনেক জায়গাতে আদব, বুদ্ধি, মহব্বত। আদব, বুদ্ধি, মহব্বত 3টা শিষ্যের থাকার প্রয়োজন আছে। কিরকম? এক গুরুদেব যাচ্ছে, তো শিষ্যকে বলছে, বাবা তুই এক কাজ কর। একটা ছুরি দিয়েছে শিষ্যের হাতে, বলছে এই ছুরিটা নিয়ে একটা গাছে উঠবি, আর এই ছুরিটা নিচে উপরমুখী করে রাখবি, যেন ছুরিটা ঊর্ধ্বমুখী থাকে। আর গাছ থেকে তুই লাফ দিবি, মানে এমন ভাবে লাফ দিবি যেন ছুরিটা তোর পেটের মধ্যে ঢুকে যায়। এখন শিষ্য গেছে, গিয়ে গাছের মধ্যে উঠেছে, ছুরিটা দেখেছে, আবার বলছে বাবা যদি মরে যায় তাহলে তো বিপদ, ঘরে আমার খবর কি নিবে, আমি রাস্তায় মরে পৌঁছে যাবো। নেমেছে, নামার পরে এখন বিবি একটা চিন্তায় পড়ে গেছে
যেদিকে গুরুর আদেশ, না মরলেও গুরুর আদেশ থেকে বঞ্চিত হবে, মরে গেলেও ঘরের কেউ খবরও পাবে না। এখন কাঁদছে, চোখ থেকে অশ্রুপাত, কাঁদছে, কি করবে? এখন হয়েছেটা কি? ভাবতে ভাবতে একবার উঠছে, একবার নামছে, একবার উঠছে, একবার নামছে, বলে গুরুর আদেশ, যাই হোক। ভাবতে ভাবতে আমার আজকে দিনটাই চলে গেল, সন্ধ্যা হয়ে গেছে। চোখের মধ্যে একটা পট্টি বেঁধেছে, গাছের মধ্যে উঠেছে, লাফ দিয়েছে। লাফ দিয়ে দেখছে যে ছুরিটা গাঁথা ছিল, ওই ছুরিটা আরো নাই, ছুরিটা উদাও হয়ে গেছে। কথা আছে, আদব, গরুর কাছে আদব দিতে হয়। বুদ্ধি, মহব্বত, মহব্বত তো প্রেম, আর বুদ্ধি থাকতে হয় অন্তত পক্ষে। গুরু কৃপা করে কিভাবে জানেন? কখনো থলি থেকে বলবে না, এই ফুলটার মধ্যে 500 পাওয়ারের জ্ঞান আছে, এইটা দিলে তুই অমুক জনের কাছ থেকে বেশি পাওয়ারের জ্ঞানী হয়ে যাবে, এটা খেয়েছে। এটা কখনো গুরু দেয় না, এটা কখনো বলবে না। গুরু কৃপা করে কিভাবে জানেন? গুরু আপনাকে নির্দেশ করবে, এদিকে আয়, আমার পাটা টিপ। ওই পা টিপার মধ্যে আপনি কৃপা হবে। বাসনটা ধো, কৃপা হবে। ওইখানে খোঁটা লাগা, কৃপা হবে। ঝাড়ুটা দে, ওইখান থেকে আর শিষ্যরা আমরা কৃপা পাবো। বুঝতে হবে। এখন অনেক সময় যদি দেখা যায়, গুরু কিন্তু প্রথমেই বলেছি, গুরু কিন্তু ভগবান। গুরুর শরীরটা আপনি মানলেন না, সেটা বিসর্জন দিয়ে দিলেন, কারণ শরীরের বাঁচানোর জন্য গুরু বিভিন্ন কিছু করতে হবে। কিন্তু গুরুর ভিতরে যিনি আত্মা আছে, তাকে আপনাকে মানতেই হবে। তাকে শুধু আপনি নয়, এই পৃথিবীর মধ্যে যদি কেউ সন্ন্যাসীও হয়ে থাকে, সেও তাকে মানতে হবে। ওই আত্মাকে সবাই মানেন না, ওই আত্মার মৃত্যু নাই। ওই আত্মাকে কেউ পুরাতেও পারে, কেউ জলে ভিজাতেও পারে। আত্মার কখনো মৃত্যু নাই। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক অচ্ছেদায় মদাজ্জয় মুকুলেদয় মশুষ্য এবচ। না কাটতে পারে না, মারতে পারে না, যদি ভিজাতে পারে। বলছে কোনোভাবে সেই আত্মা হচ্ছেন গুরুর ভিতরে যিনি আত্মা আছে, তিনি আমার গুরু। আর গুরুর ছবি, গুরুর শরীর হচ্ছে আমার গুরুর মূর্তি। ওই মূর্তিটাকে পূজা করা, মূর্তিটাকে ধ্যান করে হচ্ছে শিষ্যের কর্তব্য। আর গুরুর আত্মাটাকে হচ্ছে, ওই আত্মাটাকে পাওয়ার জন্য হচ্ছে আমার সাধনা। এটাই হচ্ছে আমার ভজন সাধন। এই হচ্ছে সাধনার মূল লগ্ন। জানি না আপনাদের কাছে আমার কথা কেমন লাগলো, ভালো লাগছে না খারাপ লাগছে কিছু বুঝতে পারছি না। আমি তো ওই ওষুধ বেঁচে যে এরকম কিন্তু বকবকেই করে যাচ্ছি। গাড়িতে উঠেছে অনেক সময় বিরতিহীন, বিভিন্ন গাড়িতে যারা শ্রীমঙ্গল গেছে, যারা সিরিয়াল চাই দেখবেন, এক একজন ওষুধ নিয়ে উঠে ছোট গেছে, আর বক 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 করতে থাকে। ওষুধ নিলে নেন, নাইলে নাই বলতে থাকে। উঠেছেন কেউ গাড়িতে, মনে হয় না, মাথা কেউ লাগছেও না, মানে কোনোদিন উঠেই নাই, ওই ওষুধ দেখেই নাই। আচ্ছা, বাজারে কখনো গেছেন? কানপুর বাজারে দেখেছেন? ওখানে ইঁদুরের ওষুধ বেচা হয়, ডাউরের ওষুধ বিক্রি হয়। চিৎকার দিয়ে মায়েকে বলে বলে সারা দিন বেচারে না খেয়ে সেখানে বলতে থাকে। এখন কেউ যদি মনে ধরায় তো নেই, মনে না ধরালে নেই না। ওই ওষুধ বিক্রির মতন এখানে দেখি। এত কথা বললাম, 2 ঘন্টা যাবত কথাই বললাম। কতটা আপনাদের গ্রহণযোগ্য হয়েছে এটা আমি বলতে পারবো না। এটা আপনাদের বিবেক, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসার উপর নির্ধারিত। ঈশ্বর যেভাবে কৃপা করেছেন, আপনাদের গুরুদেব আপনাদের পরম প্রিয়, কারো দাদা, কারো জেঠা, কারো বাবু লাগবে, যিনি আপনার আমার প্রত্যেকের প্রিয়জন, আপনাদের পূজনীয় শ্রীমৎ স্বামী সুষমানন্দ বৈষ্ণব। ওনার কৃপাতে যতটুকু বলা হয়েছে, ওনার কৃপাতে উনি যা বলিয়েছেন তাই প্রসাদ রূপে আপনাদেরকে দিয়েছি আমি। কারেন্টটাও চলে গেল অন্ধকার জগতে। তাই সুধী মণ্ডলী, আর বেশি দেরি না করে এখানেই আমাদের অনুষ্ঠান আমরা সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব কথা রাত্রে যখন ঘুমাবেন একটু স্মরণ করবেন। আর আমার মুখ থেকে যদি কারো মনে, কারো হৃদয়ে কষ্ট দিয়ে থাকি, তাহলে কৃপা করে ক্ষমা করবেন। ক্ষমা করবেন তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ক্ষমা করবেন। আর প্রত্যেক দিন
একজন দুইজন যারা পারবেন আশেপাশের প্রত্যেক যারা আছেন ভক্তদেরকে আনার চেষ্টা করবেন। এখানে ভাগবত আসরে যখন আপনি একজন ভক্তকে এখানে আনবেন, কোনো ভক্তকে যখন এখানে